আজকে কিন্তু আমি ভিন্ন রকমের একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকালীন সবজি দিয়ে হাতে মাখিয়ে শুটকি রান্না কে কে আমার মতো খেতে পছন্দ করেন বলুন তো বন্ধুরা। আজকে কিন্তু আমি ঝটপট একদম হাতে মাখিয়ে শুটকি রান্না করব, আর এই শুটকির স্বাদ এতটাই মজা, আপনারা কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে লটকা শুটকি নিয়েছি, আর এই শুটকিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আমি কাঠখোলায় এইভাবে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। এরপরে অল্প কিছু জল দিয়ে আমি এই শুটকিটাকে কিন্তু এইভাবে 2-3 মিনিট রেখে আমি বেশ ভালো করে ধুয়ে নিব। চলে যাব আবারও চুলায় কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি এর মধ্যে দিয়েছি থেতো করে রাখা বেশ কিছুটা পরিমাণে রসুন, পেঁয়াজ কুচি, আর দিয়েছি ধুয়ে রাখা মাছগুলো। আমি আবারও দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দিব শীতকালীন সব সবজি। এই সবজি দিয়ে হাতে মাখানো শুটকির রান্নাটা খেতে এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা, ভাত, রুটি, পরোটা যেটাই বলুন না কেন এর স্বাদ মুখে লেগে থাকে, এতটাই পরিমাণে মজার হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে আমি কিন্তু এখন 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি কিন্তু এইভাবে কিন্তু রান্না করে নিব। আর দেখতেই থাকুন বন্ধুরা আমি কখন কি দেই। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, আর দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু এখন এইভাবে রান্না করে নিব। এইভাবে রান্না করে খেলে বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয় বলে বোঝানো যাবে না। আমাদের ঘরে এইভাবে শুটকি রান্না করলে কিন্তু এক বেলায় এই শুটকিটা শেষ হয়ে যায়, এতটাই পরিমাণে মজার হয়। আমাদের এখানে কিন্তু বন্ধুরা অনুষ্ঠান হচ্ছে, যদি একটু শুনতে অসুবিধা হয় তাহলে বন্ধু হিসাবে মানিয়ে নিন। এখানে কিন্তু আমি আলু, বেগুন, সিম, গাজর, মূলা, টমেটো, সব ধরনের সবজি কিন্তু দিয়েছি। আর আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি দিয়েছি। এই শুটকিতে পেঁয়াজ কলি দিলে কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। কে কে আমার মতো হাতে মেখে এই সবজিটা খেতে পছন্দ করেন অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবে আমি রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। এই শুটকিটা এইভাবে ঢেকে রান্না করলে বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার, এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা বলে বোঝানো যাবে না। আমি আবারও কিন্তু সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। চুলার আঁচটাকে কিন্তু আমি কমিয়ে রেখেছি মিডিয়ামে, কারণ হাই হিটে রান্না করলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে। সেই জন্য আমি এখন দিয়ে দিব এর মধ্যে 2টা টমেটোগুলোকেও কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সবজিগুলোর সাথে কিন্তু এইভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে রান্না করে নিব। এই সবজিটা যত ভালো করে এইভাবে নেড়ে চেড়ে রান্না করা হয় ততটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু এখন দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে লাউয়ের ডাঁটা। আর এই সবজিটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। এইভাবে এই সবজি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঝটপট হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ মজার। এখন আমি খুবই অল্প পরিমাণে জল দিয়ে এই সবজিগুলো আমি রান্না করে নিব। দেখতেই পারছেন বন্ধুরা কতটা কালারফুল সবজি, কিন্তু খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে ঢেকে ঢেকে সবজিগুলো রান্না করে নিয়েছি, আর কতটাই পরিমাণে
সুন্দর হয়েছে। আমার জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি এইরকম পুরা পুরা করে সবজিটা কিন্তু রান্না করে নিব, একটু জল রাখবো না। আর এইভাবে পুরা পুরা করে সবজিটা রান্না করলে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার, মুখে লেগে থাকার মতো একটি সবজি। আমি এখন চুলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই সবজিতে কিন্তু একটু ঝোল রাখা যাবে না বন্ধুরা, ঝোল রাখলে কিন্তু এই হাতে মাখানো সবজিটা খেতে একটু ভালো লাগবে না। সেই জন্য আমি কিন্তু ঝোলটা একবারে শুকিয়ে নিয়েছি। ঝটপট তৈরি হয়ে গেল আমার হাতে মাখিয়ে শীতকালীন মজাদার এই দারুণ মজার সবজি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।